প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ঘোষণা মোতাবেক আমি সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের পক্ষ থেকে অসীম দাশগুপ্ত এই অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে ভাষা, বাংলা ভাষা, ভাষা রূপরীতি, বাংলা ভাষা শব্দ সম্ভার আলোচনা করতে যাচ্ছি। ভাষা, ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, মনের ভাব প্রকাশের মাধ্যম। কণ্ঠ নিঃসৃত ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। কণ্ঠ নিঃসৃত ধ্বনির মাধ্যমে আমরা ভাষা উচ্চারণ করি। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনি উচ্চারিত হয় বাকযন্ত্রের সাহায্যে। মুখ, বিবর, নাসিকা, কণ্ঠ, তালু, জিহ্বা ইত্যাদি মিলে হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যেই ভাষা উচ্চারিত হয়। এখন আমি ভাষার সংজ্ঞাটা আলোচনা করব। সবার বোঝার সুবিধার্থে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, খেয়াল করো। মনের ভাব প্রকাশের জন্য মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, প্রায় 3500-এর মতো ভাষা রয়েছে। বাংলা, ইংরাজি, আরবি, ফার্সি, চীন, জাপান, মালয় ইত্যাদি। আমাদের ভাষা মাতৃভাষা, আমরা বাঙালি জাতি, আমাদের ভাষা বাংলা। ভাষাভাষীর দিক থেকে আমাদের এই ভাষা চতুর্থ অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলা ভাষা পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলগুলিতে বাংলা ভাষা প্রচলিত রয়েছে। বাংলা ভাষার রূপরীতি, প্রত্যেক ভাষার দুটি রূপ রয়েছে, লেখ্য রূপ আর একটি কথ্য রূপ। বাংলা ভাষার ক্ষেত্রে সাধু ভাষা, লেখ্য রূপ হচ্ছে সাধু ভাষা, কথ্য রূপ হচ্ছে চলিত ভাষা। বর্তমানে চলিত ভাষাও লিখিতভাবে ব্যবহৃত হচ্ছে বই পুস্তকে নানানভাবে। ভাষার আরেকটি রূপ হচ্ছে আঞ্চলিক রূপ। আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। এখন আমি ভাষার সাধু ভাষা, চলিত ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করব। সাধু ভাষা হচ্ছে পণ্ডিতদের ভাষা, গুরুগম্ভীর ভাষা। অপরদিকে চলিত ভাষা সর্বসাধারণের ভাষা, পরিবর্তনশীল। সাধু ভাষা অপরিবর্তনশীল। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম অনুসারী, অপরদিকে চলিত ভাষা ব্যাকরণ নিয়মের অনুসারী নয়। সাধু ভাষা সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। চলিত ভাষা সুনির্দিষ্ট নয়। সাধু ভাষা ব্যাকরণের সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ, অপরদিকে চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষা নাটক, সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, অপরদিকে চলিত ভাষা নাটক, সংলাপ ও বক্তৃতার উপযোগী। সাধু ভাষায় ব্যাকরণের পূর্ণরূপ, যেমন সর্বনাম পদে তাহারা, চলিত রূপ তারা। ক্রিয়াপদের ক্ষেত্রে সাধু ভাষা পূর্ণরূপ, যেমন খেলিতেছিল। চলিত ভাষায় খেলছিল। এভাবে আমরা সাধু চলিত ভাষার পার্থক্য সম্বন্ধে জানলাম। এরপরে আমরা আলোচনা করব বাংলা ভাষার শব্দ সম্ভার। বাংলা ভাষা বর্তমানে একটি উন্নত সমৃদ্ধশালী ভাষা। বাংলা হচ্ছে মান ভাষা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষা কিভাবে উন্নতি সমৃদ্ধশালী হয়েছে, বিভিন্ন
ভাষা থেকে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ করে বাংলা ভাষার শব্দ সম্ভারকে সমৃদ্ধশালী করেছে। শব্দ সম্ভার মানে শব্দ ভাণ্ডার। এখন বাংলা উৎসমূলকভাবে বাংলা ভাষার শব্দগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম কথাটার অর্থ হচ্ছে তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। তৎসম মানে সংস্কৃত। তৎসম শব্দ বলতে আমরা বুঝি সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, ব্যবহৃত রয়েছে, এই শব্দগুলিকে তৎসম শব্দ বলা হয়। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন ইত্যাদি। 2 নম্বর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। অর্ধ তৎসম শব্দ যেগুলি সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। যেমন গৃহিণী হচ্ছে সংস্কৃত শব্দ, এটার বাংলা রূপ হচ্ছে গিন্নি, পরিবর্তিত রূপ গিন্নি। এভাবে অর্ধ তৎসম শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। 3 নম্বর তদ্ভব, সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে প্রাকৃত ভাষার মাধ্যমে। যেমন সংস্কৃতে হস্ত, হস্তটা প্রাকৃত ভাষায় হন্ত, বাংলা ভাষা তদ্ভব হাত। এভাবে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। 4 নম্বর দেশি শব্দ। দেশি শব্দ প্রাচীন বাংলার প্রচলিত শব্দগুলি এখনও বাংলা ভাষায় অবিকৃত রয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যেমন ঢেকি, কুলা, ডাবর, এই শব্দগুলো খাঁটি বাংলা শব্দ বলা হয়। 5 নম্বর বিদেশি শব্দ। বিভিন্ন কারণে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণে বিভিন্ন ভাষাভাষী এই দেশে এসে বিভিন্নভাবে বিভিন্ন ভাষা ছড়িয়ে পড়েছে। যেমন আরবি ভাষায় আল্লাহ, আদালত, ফেরেশতা, জান্নাত, এগুলি জাহান্নাম, জান্নাত, এগুলি হচ্ছে আরবি শব্দ। ফার্সি ভাষায় নামাজ, রোজা, দোজক, বেহেশত, দোজক, এগুলি ফার্সি শব্দ। চা, চিনি, চীন শব্দ। রিক্সা, জাপানি শব্দ। লুঙ্গি, পুঙ্গি, মালুই, বার্মিজ শব্দ। এভাবে বিভিন্ন ভাষা থেকে শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারটিকে সমৃদ্ধশালী হয়েছে। একেই আমরা শব্দ সম্ভার বা শব্দ ভাণ্ডার বলে থাকি। আরেকটি রয়েছে পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন অক্সিজেন, অম্লজান, উদজান, হাইড্রোজেন, রেডিও, আমরা বলে থাকি বেতার। তাহলে শিক্ষার্থীরা, আজ এখানে আমি শেষ করছি। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ ও তার আলোচ্য বিষয়, এগুলি থাকবে বাড়ির কাজ। MCQ তৈরি করবে 20টি। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।